মানে ছেলেরা স্কুলে পড়ে, যার ফলে কোনো রকম প্রবলেম তৈরি হবে না, কারণ কেয়ারই হবে। স্কুলে গিয়ে মিড ডে মিল চেখে দেখলেন রচনা বন্দ্যোপাধ্যায়। তেল মশলা ছাড়া খাবার খেয়ে রাঁধুনিদের 10-এ 10 দিলেন। আজ নতুন বছরের শুভেচ্ছা জানাতে নিজের সংসদ এলাকায় আসেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। প্রথমে চুঁচুড়ার 2টি কলেজে যান, এরপর চুঁচুড়ারই জ্যোতিষচন্দ্র স্কুল, গড়বাটি ও অনুকূলচন্দ্র স্কুলে যান সাংসদ। পড়ুয়াদের সঙ্গে কথা বলেন, স্কুল কর্তৃপক্ষের সঙ্গেও তাদের কি কি চাহিদা তা নিয়ে কথা বলেন। জ্যোতিষচন্দ্র স্কুলে মিড ডে মিল রান্নাঘর ঘুরে দেখেন, বাচ্চাদের জন্য কীরকম রান্না তা চেখেও দেখেন। আলু ফুলকপির তরকারি দিয়ে ভাত খেয়ে বলেন 10-এ 10। তেল মশলা ছাড়া এত ভালো রান্না আগে কোনোদিনও খাইনি। ডাল পছন্দ করি না, তাই ফুলকপি দিয়ে ভাত খেলাম। মিড ডে মিল যারা রান্না করেন তারা খুব সুন্দর তৈরি করেন, খুব ফ্রেশ খাবার বাচ্চাদের জন্য স্কুলের দিদিরা করে দিচ্ছেন। এসেছিল আপনাদের এখানে আছে রচনা বন্দ্যোপাধ্যায় এসেছিল, তিনি কে জানেন? দিদি নাম্বার খ্যাত। আর কি পরিচয় ওনার? না, আমাদের ওয়ার্ডের সাংসদ। হুগলি লোকসভা সাংসদ। হ্যাঁ হ্যাঁ, হুগলির কি লোকসভা করলেন সাংসদ। উনি এখানে এসে? এসে আমাদের রান্না করা তরকারি খেলেন, খেয়ে সুখাটি করলেন। শুধু খেলেন? সব তরকারি খেলেন, ভাত নিয়েছিল, ভাত তরকারি সবকিছুই খেলেন। যে কি বললেন কে? যে ভালো হয়েছে বললো, 10-এ 10 দিল। হ্যাঁ, আমরা খুশি। হ্যাঁ, কি নাম আপনার? আমার নাম স্বপ্না ঘোষ। মানে ফ্রিজে এসে হঠাৎ আপনাদের থেকে খাবার চাইলেন, ওটাও কি মানে হতচকিত হয়ে গেছিলেন? না, আমাদের এরকম প্রত্যেকদিনই হয়, আমরা হতচকিত হই না। আমরা আসি, এসে আমাদের মানে ছাত্র আসার আগে আমরা আসি, এসে বাসন টাসন ধোয়া ধুই সব পরিষ্কার পরিচ্ছন্ন করি, হাতে হ্যান্ড ওয়াশ দিয়ে ধুই, তারপরে আমরা চাল টাল ধুয়ে ভাত যেরকম বসানোর নিয়ম সেরকম ভাবে বসাই। হ্যাঁ, কি রচনা ব্যানার্জি এসেছিল আপনাদের রান্নাঘরে? খুবই আনন্দ। কি বলবেন? খুব ভালো লাগলো। কি বললেন উনি? উনি বললেন খুব ভালো হয়েছে রান্না বান্না, ভাত তরকারি খেয়ে দেখলেন, খুব ভালো লাগলো খেয়ে, আমাদেরকে 10-এ 10 দিলেন। আপনারা কি জানতেন যে আজকে না না না, আমরা কিছুক্ষণ আগে জেনেছি, মিনিট 5 আগে। রান্নাঘরে আসবে সেটা কি জানতেন? না না না, তাও জানতাম। স্কুলে হঠাৎ স্কুলে ঢুকতে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। কোনোদিনও আসিনি, কোনোদিনও দেখিনি, আজকে দেখলাম, এলাম, খেলাম এবং খেয়ে ভীষণ ভালো লাগলো। যারা মিড ডে মিল আজকে এখানে বানায়, দারুণ বানায়। এই যে, আর বাকি দিদিরা কোথায়? হ্যাঁ, বাকি দিদিরাও আমি ধন্যবাদ জানালাম এত সুন্দর খাবার আয়োজন করার জন্য। দারুণ খেয়েছি আজকে, ফুলকপির ডালনা এবং ভাত। এবং এটা দেখে খুশি লাগলো যে এত ফ্রেশ রান্না হচ্ছে এবং বাচ্চারা পুষ্টিকর খাবার খাচ্ছে, মশলা নেই, তেল নেই, সুন্দর খাবার তাদের জন্য আয়োজন করা হচ্ছে। পরিষ্কার রান্নাঘর, এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করে বাচ্চাদেরকে খাওয়ানো হচ্ছে, এটা দেখে ভালো লাগে। এর আগে যিনি সাংসদ ছিলেন তিনি বারবার অভিযোগ করতেন যে মিড ডে মিল নাকি তৃণমূল সরকার ভালো করে খাওয়ায় না। তা আজকে আমিও তো সাংসদে এসেছি, আমি তো এই কথাটা বললাম যে ভীষণ ভালো রান্না হচ্ছে এবং আমি নিজে ওই জন্য খেলাম, যেহেতু মিড ডে মিলের স্কুলে এসেছি ওই জন্য আমি খেলাম দেখার জন্য যে যে খাবারটা বাচ্চারা খাচ্ছে খাবারটা কেমন, এবং সেটা অসাধারণ একটি ভালো খাবার এবং এরকম খাবারই খাওয়া উচিত নিজেকে সুস্থ রাখার জন্য, তেল মশলা ছাড়া খাবার। 5 বছর আগে ঠিক এরকম সাংসদ হওয়ার পর একদিন হঠাৎ ভিজিটে এসে লকেট চ্যাটার্জি পেয়েছিলেন নুন ভাত। আপনি 5 বছর পর সাংসদ হওয়ার পর ভিজিটে এসেছেন, কি পেলেন? ডাল ছিল, ফুলকপির ডালনা ছিল, গরম ভাত ছিল। ডালটা আমি খাই না বলে খাইনি, আর ফুলকপির ডালনা ভীষণ ভালোবাসি বলে খেয়েছি, ভাত দিয়ে খেয়েছি। চেয়েও নিলেন? চেয়েও নিয়েছি, ভাত দিচ্ছিল না, ভাবছিলাম আমি তো ডায়েট করি, আমি ভাত চেয়েই নিয়েছি। আপনাকে দেখে কি ঘাবড়ে গেছিল তারা? সেই জন্য ভয় পেয়ে দিলাম যে দেখে ডায়েট কি করে। ঘাবড়ে গেছিল মনে ওরা হচ্ছে? ওরা জানতো না, আমি তো ভট করে এসেছি না, ওরা জানতো না যে আমি আজকে আসবো। তাহলে বোধহয় একটু মশলা দিয়ে ভালো করে রান্না করতে নাকি। ইনকোয়ারিতে এসেছেন বলে আমরা ভয় পাই না। না, আমি এনকোয়ারিতে আসিনি, আমি পাইনি, আপনাকে দেখে আনন্দ হয়েছে। আমি আমাদের স্কুলে বছরের শুরুতে বাচ্চাদের সাথে দেখা করতে এসেছি, মিড ডে মিল বিস্ময় বোধ করেছে।